ইরানের মিসাইল একটা আমার মনে হয় যে বাংলাদেশে ফালানির দরকার। আসসালামু আলাইকুম। আমার মনে হয় কি জানেন, একমাত্র ঠাড়া আর গজবটা শুধু আমাদের বাংলাদেশের ভিতরেই পড়ে। কেন বলছি জানেন? এখন আমি ইফতারি করি নাই, ইফতারির সময় আছে, 20 মিনিট আছে। তো ঠাড়াটা এই জন্যই পড়ে, পুরো বিশ্বের ভিতরে প্রত্যেকটি ফ্লাইট চলতেছে। শুধু চলতেছে নাকি বাংলা এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স চলতেছে না, ইউএস বাংলা চলতেছে, এমারাত চলতেছে, ইন্ডিয়াতে বিমান যাচ্ছে, বা পাকিস্তান বিমান যাচ্ছে। শুধু গজব পড়ছে কি আমাদের বাংলাদেশের উপরে। এই বাংলাদেশের উপরের গজব আর কখনো শেষ হবে না। দুঃখের থেকে কথাটা বলছি এই জন্য, যুদ্ধ চলে ইরান ইসরায়েলে, বাংলাদেশে অর্থনৈতিক ব্যাংকের থেকে টাকা চুরি করে লই যাইতেছে। যুদ্ধ চলতেছে ইরান আর ইসরায়েলে, বাংলাদেশের ভিতরে মনে করেন যে তেল লইয়া লড়াই শুরু করে দিতেছে। এখনো পর্যন্ত আজকে 10 থেকে 12 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো নির্দেশনা নাই বাংলাদেশ এয়ারলাইন্সের, যে বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীগুলো কিভাবে যাবে, এবং কি বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীগুলোর জন্য এক্সট্রা কোনো বিমান বরাদ্দ করা হয়েছে কিনা বা বরাদ্দ রেখেছে কিনা। ঠিক আছে, আজকে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত থেকে কোনো বাংলাদেশ এয়ারলাইন্স যাচ্ছে না।